আমাদের আজকের ইস্ট লন্ডন ব্রাঞ্চের আয়োজনে আজকের এই যে একটা গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে, আমরা যারা বিভিন্ন সংগঠনে মসজিদের সাথে জড়িত এটা এসেছে বক্তব্যে, এবং আমরা যাতে আমাদের আত্মীয় স্বজন দেশে আমরা অনেক বিষয়ে জানি, যারা আমাদেরকে সাহায্য চায় কিন্তু বিপদগামী হয়ে হারিয়ে যাচ্ছে জীবন থেকে, যাতে তাদেরকে আমরা সঠিকভাবে, আমরা প্রত্যেকেরই দায়িত্ব, আমরা এই আজকের যে অনুষ্ঠানটা হয়েছে এটার তাদেরকে বার্তা দেওয়া, তাদের সাথে দেশে যোগাযোগ করে বা যে কোনো সেমিনারের মাধ্যমে এ ধরনের গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিয়ে আমরা তাদের জীবন রক্ষা করা, এবং সরকারের যারা দায়িত্বে আছেন বর্তমানে তাদের সাথে আমাদের সুযোগ সুবিধা আছে, তাদের সাথেও পরামর্শ নিয়ে আমরা এ ধরনের উদ্যোগ নেওয়া। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। উন্নত জীবন লাভের প্রত্যাশায় সামাজিক এবং পারিবারিক উন্নতির জন্য আমাদের ইয়াং জেনারেশন বিদেশ পাড়ি দিতে চায়, যেটা হয়তো আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। কিন্তু আজকাল এর ঝুঁকিটা এত বেশি হয়ে গেছে যে বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেপেলেরা নিজেদের সব কিছু বিসর্জন দিয়ে বিদেশ যাওয়ার জন্য রওনা দিয়ে তারপরে সাগরের কোথায় যে মৃত্যুবরণ করছে সেটা পর্যন্ত আমরা জানি না। এই যে ব্যাপারে আমাদের সামাজিকভাবে সতর্ক হওয়া দরকার, এবং নতুন করে সামাজিক সচেতনতা বৃদ্ধি করে এ ব্যাপারে আমাদের ভবিষ্যৎ পদক্ষেপ নেওয়া দরকার, যাতে করে আমাদের ইয়াং জেনারেশন সমুদ্রে ডুবে না মরে, তারা যেভাবেই হোক জীবনটা বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে। এবং আজকের সেমিনারে সেটাই বক্তব্য ভেসে উঠেছে। ধন্যবাদ। গ্রেটার সিলেট ইউকে ইস্ট লন্ডন ব্রাঞ্চের যে আজকের যে কিনোট স্পিকার ব্যারিস্টার আবুল কালাম সহ ব্যারিস্টার আতাউর রহমানও যারা এসেছেন, আসলে আমি বিশেষ করে যেহেতু আমি দেশেই থাকি, এই যে গুরুত্বপূর্ণ এবং একটা অত্যন্ত সুন্দর একটা সাবজেক্ট নিয়ে আমাদের আজকের এই সেমিনার হয়েছে, আমরা ধন্যবাদ, বিশেষ করে আমি বাংলাদেশে যেহেতু থাকি আমি প্রবাসীদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই সংস্থাকে। তারা যে কাজটা করেছে আসলে সেটা আমাদের করা উচিত ছিল, তারা আরম্ভ করেছেন। আমরা আশা করি যারা এইভাবে অবৈধভাবে যাওয়ার পথে যাচ্ছেন তাদেরকে যাতে বৈধভাবে এবং সুন্দরভাবে বিদেশ পাঠানো হয়, সেইটা করার জন্য আমরা অবশ্যই আমরা মনে করি যে আমাদের এখানে যারা আছেন তাদের অভিভাবক প্লাস সোশ্যাল মিডিয়ার বা সাংবাদিক, প্রেস এবং ইলেকট্রনিক সবাই মিলে যদি আমরা কাজ করি, আমরা আশা করব আজকের যে সেমিনারটা হয়েছে সেটা তখনই সার্থক হবে যদি তাদেরকে আমরা বৈধ পথে যাওয়ায় উৎসাহিত করি এবং সুন্দরভাবে তারা যেতে পারে। তাহলে আমাদের যেটা আমরা বলি প্রবাসীরা যে রেমিটেন্স যোদ্ধা, যাদের রেমিটেন্স যোদ্ধারা যুদ্ধে যাতে জয়ী হতে পারে সেই জন্য আমাদেরকে আরও সচেতন হতে হবে। এবং আমি আশা করি আজকে এখানে যেহেতু হয়েছে, আমি বাংলাদেশও এই ব্যাপারে একটু করব, বিশেষ করে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী যেহেতু আছেন আরিফুল হক চৌধুরী, আমি উনারও দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেভাবে কাজ করতেছেন যাতে সিলেটের প্রবাসী থেকে যাতে দেশকে উন্নতি করতে পারে এবং যাওয়ার ব্যাপারে যাতে তাদের সুন্দর যায় সেই আশা ব্যক্ত করতেছি। আমি আবারও বিশেষ করে এই গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন ব্রাঞ্চ সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বৈধভাবে কিভাবে আসা যায় বা মানুষদের কিভাবে সচেতন করা যায়, এটাই আছে ফয়লা। তা আমরা যেটা আলোচনা মূলত করছি যে আমরা সাগর পাড়ি দিয়ে যখন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে আসে, এবং অগণিত মানুষ, অসংখ্য মানুষ বাংলাদেশিও কিন্তু মারা গেছেন। মোর রিসেন্টলি 18 জন মানুষ আমাদের মারা গেছেন, এবং শুধু এই 18 জন নয়, লিবিয়াত 2020 সালে 26 জন, এবং মুক্তিপণ, মানুষের বিদেশ পাঠানোর নামে মুক্তিপণ লইয়া মানুষদেরকে টাকা আদায় করা, এটা কিন্তু এখন অহরহ ঘটতেছে। এবং আমাদের যে টোটাল তরুণ প্রজন্ম এই দিকে যাতে না যায় এবং তাদেরকে যেন আমরা অন্যভাবে তাদেরকে ডাইভার্ট করতে পারি। আরেকটা বিষয় হলো যে ব্রিটেনেও কিন্তু বৈধভাবেও কিন্তু মানুষ আদম পাচার হচ্ছে, যেমন আমরা স্টুডেন্ট ভিসা, এটাও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বুমেরাং হয়ে যাচ্ছে। মানুষের একদিকে তার শিক্ষা জীবন অনিশ্চিত, অন্যদিকে তার টাকা পয়সা খরচ করে ফতুর হয়ে যাচ্ছে। তার সাথে রয়েছে ওয়ার্ক পারমিট, বিভিন্ন নামে বেনামে ওয়ার্ক পারমিট নিয়ে এই দেশে মানুষ আসতে পারে ওয়ার্ক পারমিটে, কিন্তু আমাদের উদ্দেশ্য, আমাদের মূল কথা হলো আপনি সঠিকভাবে যাচাই বাছাই করে আসেন। কারণ এই যাচাই বাছাই না করে আসার কারণে তার টোটাল অনেক বাংলাদেশে ভালো কাজ করেন সেইখান থেকে চলে আসছেন। তো আমরা এইখানে ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে আমরা যেটা বলবো যে আমরা চাই যে ব্রিটিশ বাংলাদেশি যে সমস্ত কমিউনিটি সংগঠন রয়েছে, এবং এটা এখন বর্তমান বিশ্বে বাংলাদেশিদের জন্য একটা মহামারী হিসেবে দেখা দিচ্ছে, তখন যদি আমাদের কমিউনিটি সংগঠনগুলো যদি এগিয়ে আসে এবং তারা যদি রেগুলার যদি সেমিনার করে, মসজিদ ভিত্তিক যদি খুতবার মাধ্যমে যদি আমাদের এই যে মানুষ কিভাবে মারা যাচ্ছে ভূমধ্য সাগরে পড়ে, কিভাবে মুক্তিপণ হচ্ছে, নারী এবং শিশু পাচার হচ্ছে প্রতি বছর 10 থেকে 20 হাজার, এই মানুষগুলোকে কিন্তু আমাদেরই লোক,
তো এদেরকে কিভাবে নিরাপদ রাখা যায়, অথবা আমাদের যে তরুণ প্রজন্ম আছে তারা যাতে এই বিপদগামী হয়ে বিদেশমুখী না হয়ে যদি দেশে যদি কিছু করতে পারে, তাদেরকে স্বাবলম্বী করা। বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশিরা কিন্তু ফান্ডিং করেন, এইখানে আসার জন্য ফান্ডিং করেন, ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার জন্য ফান্ডিং করেন, বাংলাদেশে থাকার জন্য ফান্ডিং করেন। সুতরাং আমাদেরকে সবাইকে সজাগ হতে হবে, কমিউনিটিকে আমাদেরকে সজাগ করে তুলতে হবে, যাতে এই সমস্ত ফান্ডিংয়ের ক্ষেত্রে আমরা শুধু যেন টাকা না দেই, সাথে যেন আমরা গাইডেন্স দেই, আমরা যেন উপদেশ দেই, কারণ এইখানে আমরা যারা আছি তাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। তো মূলত আজকের বিষয়টা হলো আমাদের কমিউনিটিকে জাগ্রত করা, সজাগ করে তোলা, যাতে আমাদের ছেলেমেয়েরা বিদেশে যাওয়ার নামে প্রতারণার শিকার না হয়, জীবন হারানোর ঝুঁকির মধ্যে না পড়ে তারা যত সঠিকভাবে আসতে পারে, অথবা দেশে যেন তারা সঠিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে। আজকে আমাদের এই গ্রেটার সিলেট কাউন্সিলের ইস্ট লন্ডন ব্রাঞ্চের এই যে উদ্যোগে আজকে যে সেমিনার, এটা খুবই মর্মস্পর্শী। গত 2 সপ্তাহ আগে যে ভূমধ্যসাগরের নীল জলরাশির মধ্যে যে 17-18টি তাজা প্রাণ বিসর্জন গেল, সেই সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা অনুধাবন করেছি এবং অতি 3 দিনের নোটিশে, এই জন্য আমি আমার কিনুট স্পিকার ব্যারিস্টার কালাম চৌধুরীকেও ধন্যবাদ জানাই। তো অজস্র ধন্যবাদ আপনারা যারা আসছেন। আমরা এই মেসেজটা থ্রুআউট দ্য কমিউনিটি, থ্রুআউট দ্য সোশ্যাল মিডিয়া, থ্রুআউট দ্য অল ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন, সব কিছুতে শেয়ার করব, যাতে আমরা সবাইকে অ্যাওয়ার করতে পারি, সামাজিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, যে আমাদের তরুণ প্রাণ অবৈধ পন্থায় যাতে না হারিয়ে যায় এবং দেশেই যাতে সফল উদ্যোক্তা হতে পারে। যদিও কোনো না কোনোভাবে আপনারা কিনুট স্পিকারের কাছ থেকে একটা মোটামুটি হিন্টস পেয়েছেন যে ফান্ডিংয়ের 70 বা 50% ফান্ডিং এইখান থেকে যায়। কাজে আমাদেরও একটা দায়বদ্ধতা আছে, যাতে আমরা পরিবার ভিত্তিক বলেন, সমাজ ভিত্তিক বলেন এবং গ্রাম ভিত্তিক বলেন, সবাই যাতে একটা সচেতনতা গড়ে তুলি। এবং আমার বন্ধুবর শিপার আগামীকাল উনি চলে যাবেন, উনিও আসছেন, যাই হোক ওনাকে আমরা নিয়ে আসছি, উনিও সিলেটে গিয়ে যাতে আরো একটু বেশি করে এটাকে বেগবান করতে পারেন, সেই আশা প্রত্যাশা করে